নিমং বিরিঞ্চ ন ভব ন শ্রীরপি অঙ্গ সংশ্রয়া প্রসাদং লেভিরে গোপী যত্তৎপ্রাপ বিমুক্তিদা নায়ং সুধাপ ভগবান দেহিনাং গোপিকাসুতঃ জ্ঞানিনাং চাত্মভূতানাং যথা ভক্তিমতাম ইহ। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে নবম অধ্যায়ে দাম বন্ধন লীলার উপসংহারে মহামুনি শ্রীল সুখদেব তত্ত্বজ্ঞ শিরোমণি উনি নিজের স্বাধীন অভিমত প্রকাশ করছেন এই লীলা সম্বন্ধে। উনি বলছেন মুকুন্দ যিনি ধর্ম অর্থ কাম মোক্ষ এবং মুক্তির পরপারে যে পঞ্চম পুরুষার্থ সেটি যিনি অনায়াসে প্রদান করেন, মুকুন্দ তো মুক্তি দেয়নি, ওনার চরণে শরণাগত হলেই মুক্তি বিমুক্তি ভক্তি প্রাপ্তি। কিন্তু মাতা ব্রজেশ্বরী যশোমতী তিনি সেই বিমুক্তি দল শ্রীকৃষ্ণ গোকুল বিহারী গোকুলেশ্বর গোকুলানন্দ গোকুল রঞ্জন নবনীত প্রিয়লাল নবনীত তস্কর গোপী বসনহর, তার কাছের থেকে উনি যে প্রসন্নতা লাভ করলেন প্রসাদ, এটা ব্রহ্মা পান্নি পুত্র হয়েও কিমপি নির্বক্তুম অশক্যম। প্রসাদ শব্দেন অপি নির্বক্তুম অশক্যম কিমপি অনির্বচনীয়ম প্রেমাধীনত্যাদি রূপম যৎকিঞ্চিৎ। মায়ের কাছে উনি যে প্রেমাধীনতা স্বীকার করলেন সেটা উনি ব্রহ্মার কাছেও করেননি। ইমং ঈদৃশ প্রসাদম ন বিরিঞ্চ প্রাপঞ্চিক ভক্তা নাং আদি গুরু নারায়ণ নাভি কমলা কমল জাত ভীষণ ব্রহ্মা ন লেভীরে ন ভব বৈষ্ণবানাং দৃষ্টান্ত রূপ হরে একাত্মক স্বরূপ শঙ্কর ন। হরিহর একাত্মা, বৈষ্ণব রাজাধিরাজ করুণাবতার সংসার সার, কিন্তু উনিও এই জাতীয় কৃপা প্রসাদ লাভ করতে পারেননি, শাস্ত্রে নেই। ন শ্রীরপি অঙ্গ সংশ্রয়া, অনপায়নী শক্তি হয়েও বিষ্ণু বক্ষ বিলাসিনী শ্রীরপি লক্ষ্মীরপি ন লেভিরে ন লব্ধবন্তঃ।
কমলা দেবী বক্ষে থাকেন, চরণে থাকেন, অনপায়িনী শক্তি শ্রীভূলীলা। বললেন কেউই পায়নি, কোন ভগবত শক্তি ভগবত কান্তাও এইভাবে বাঁধতে পারেননি। অবশ্য রাধারানী ছাড়া, রাধারানী বেঁধেছেন কৃষ্ণকে। এই মাসে কার্তিক পূর্ণিমায় ভবিষ্য পুরাণে আছে রাধারানী গোবিন্দের কোমরে বাঁধেননি। কোথায় বাঁধলেন? নিবিবন্ধন রজ্জু দিয়ে গোবিন্দকে বন্ধন করেছিলেন। ওই জন্য নিবি দামোদর, একটা রাধা দামোদর, নিবি দামোদর, রাধার দামোদরকে, রাধার নিবিবন্ধন রজ্জুতে যার উদর বদ্ধ সেকে নিবি দামোদর। উনি জীব গোস্বামী পাদের প্রাণধন। রাধা দামোদর তো কিশোর দামোদর, উনি তো বৃন্দাবন বিহারী, নবকিশোর নটবর রাধা দামোদর। আর এই যে উলুকল টেনে নিয়ে যাচ্ছেন, মা যার কোমরে বেঁধেছেন, ইনি দামোদর, বাল দামোদর, ইনি তো বালো। আর কার্তিকের অধিদেবতা বলেন, দ্বাদশ মাসের দ্বাদশ দেবতা রয়েছেন, কার্তিককে দামোদর মাস বলা হয়, ইনি বিষ্ণু। এই যে চৈত্রে মাধব, এই যে মাসের এক একটা নাম রয়েছে, নারায়ণ। সনাতন শিক্ষায় চৈতন্য চরিতামৃতে আছে দ্বাদশ মাসের বিষ্ণুর দ্বাদশ নাম এবং ওই মাসের অধিষ্ঠাতা ইনি বিষ্ণু তত্ত্ব। দামোদর, প্রভু দামোদর, কার্তিকেরও অধিদেব প্রভু দামোদর, দয়া করো হে। আবার জীব গোস্বামীর প্রাণধন রাধা দামোদর, দয়া করো হে, ইনি কিশোর। আর উনি আবার বেনি দামোদর, ওই রাধা দামোদরই রাধারানী বেঁধেছে কার্তিক পূর্ণিমায়। আর মা বাঁধলেন কালকে কার্তিকী শুক্লা প্রতিপদে। তো এখানে অয়ং যশোদা বন্ধন অঙ্গীকারা পরম ভক্ত বৎসল গোপিকা সুত যশোদানন্দন স্বয়ং ভগবান কৃষ্ণ ইহ ব্রজবাসী জনেষু ভক্তিমতা আনুগত্যবতা। যারা ব্রজ পরিকরগণের আনুগত্য করবেন তাদের ভাবাকৃষ্ট হয়ে, গুণাকৃষ্ট হয়ে, লোভে ব্রজবাসী ভাবে করে অনুগতি। দাসগণ, মাতা পিতা, সখাগণ, তাদের প্রেয়সীগণ, তাদের আনুগত্যে যারা ভজন করবেন, ওই রাগানুগা ভক্তিতে তাকে পাওয়া যাবে। তা না হলে এনাকে পাওয়া যাবে না। নায়ং সুখাব ভগবান দেহিনাং গোপিকা সুতঃ জ্ঞানিনাং চাত্মভূতানাং যথা ভক্তিমতামিহ। যশোদা দেবী তিনি ব্রহ্মার পরে এই সৌভাগ্য লাভ করেননি। এই সৌভাগ্য তার অনাদিকাল থেকে অনন্তকালই আছে। তাহলে যে ব্রহ্মার পরে ধরাদ্রোণ তারা এসে নন্দ যশোমতী হয়ে জন্মালেন, বসুপ্রবর, এই কথা যে অষ্টম অধ্যায়ের শেষে শুকদেব বলেছিলেন, সেই কথাটাকে উনি এখানে খণ্ডন করে দিলেন।
মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন, নন্দ কিম করত ব্রহ্মণ শ্রেয়ৈব মহোদয়ং যশোদা বা মহাভাগা পপৌ যস্যাস্তনং হরিঃ। কে এই নন্দ মহারাজ? কে মাতা ব্রজেশ্বরী যশোদা? এই সৌভাগ্য তো দেবকী বসুদেব প্রাপ্ত হননি। এনারা যেভাবে শ্রীকৃষ্ণকে অধীন করলেন, শ্রীকৃষ্ণ এনাদের সঙ্গে যেভাবে লীলা করলেন, আত্মদান করলেন, এই লীলা দর্শনের ভাগ্য তো দেবকী বসুদেবের হয়নি, মথুরাবাসী দ্বারকাবাসী হয়নি। গোকুলবাসী বৃন্দাবনবাসীর যে ভাগ্য হয়েছে, ব্রজবাসী, এরা কারা? তখন একটা ধামাচাপা উত্তর দিতে শ্রী শুকদেব বললেন, এরা পূর্বজন্মে ছিলেন বসুশ্রেষ্ঠ ধরা এবং দ্রোণ। এরা খুব সাধন করেছিলেন। ব্রহ্মা বলেছিলেন যে তোমরা শ্রীহরিকে পুত্র রূপে পাবে এবং শ্রীহরির প্রতি তোমাদের পরম প্রেম সঞ্জাত হবে। তারাই নন্দ যশোমতী হয়ে জন্মেছেন। এইরকম একটা ধামাচাপা উত্তর দিয়ে উনি আগে কথা দামবন্ধন লীলা প্রারম্ভ করেছিলেন। এখন নিজের উত্তরটাই নিজে খণ্ডন করে দিচ্ছেন। এই যে বললেন যে ব্রহ্মা এই কৃপা প্রসাদ পাননি, তো ব্রহ্মা যদি নিজে না পান তো ওনার পরে অন্য পাবে? আমি যদি না পাই তাহলে আমার কথায় আরেকজন পাবে? কখনোই পাবে না। না পাইলে পাওয়ানো যায় না। আমি যে জিনিসটা পাইনি সেই জিনিসটা কি আমি অন্যকে দিতে পারবো? আমি অশান্তিতে জ্বলে পুড়ে মরছি, আমি অন্যকে শান্তি দিতে পারবো? আমি নিজে অভাবে আমার স্বভাব নষ্ট হচ্ছে, তাহলে আমি কি অন্যকে ধনী করতে পারবো? আমি নিজে ভবসাগরে ডুবে মরি, গভীর গরল পাথারে, আমি কি আরেকজনকে সমুদ্র সৈকতে তুলে দিতে পারবো? আমি যদি পুণ্যাত্মা না হই, অন্যকে আমি সুকৃতি পুণ্য দিতে পারবো কি? অম্বরীশের মতো উনি যেমন বললেন, আমি আমার সমস্ত সুকৃতি সাধন ভজন এই দুর্বাসাকে দিলাম, মহর্ষিকে দিলাম, তুমি আর তাপ দিও না হে অস্ত্ররাজ, এইবার শান্ত হও, ঋষির প্রতি প্রসন্ন হও। সেটা কি হবে অন্যের দ্বারা? ওই জন্য ব্রহ্মা নিজে পাননি, আর ব্রহ্মার পরে এরা শ্রীকৃষ্ণকে পুত্র রূপে পেলেন। এতখানি প্রেমাধীনতা বলে এটা হবেই না। নিজের কথাই নিজে শুকদেব খণ্ডন করে দিলেন, বুঝিয়ে দিলেন যে ভগবানের পিতা মাতা কারো বরে আশীর্বাদে সাধনে ভজনে হওয়া যায় না, মায়ের দাসী হওয়া যায়। পিতার দাস হওয়া যায়, কিন্তু পিতা হওয়া যায় না, মাতা হওয়া যায় না, দাস দাসী হওয়া যায়। দাসীরাও নন্দন নন্দনকে কোলে নিচ্ছে, আদর করছে, শাসন করছে, কান মুলে দিচ্ছে, স্নান করাচ্ছে, সাজাচ্ছে। একা মা পারেন নাকি? যখন বাবার কোলে যাচ্ছেন, বাবার কাছে যারা আছেন, বাবার সেবক, বাবার সঙ্গী, বাবার দেহরক্ষী, তারাও অনেক সময় কাঁদছে বাবার কোলে, তখন তারা কোলে নিচ্ছে, আদর করছে। সবাই কোলে নেয়, আদর করে, ওকে সকলে আশীর্বাদ করুক, আদর করুক, কোলে নিক। এটা তো আমরা সবাই চাই। মাও তো চায় ওর দীর্ঘায়ু হোক। এই হচ্ছে ব্রজপ্রেম। অতএব ব্রহ্মার এখানে বর দেওয়ার কোনো ক্ষমতাই নেই। যদি ক্ষমতা থাকতো তাহলে ব্রহ্মা বলতেন না যে এই ব্রজধামের ওই অরণ্যের কাছে যত হর্ডিক, চণ্ডাল, ডোম, ভীর, কোল, সাঁওতাল
যারা আছেন তাদের দরজার সামনে একটা পাথর হয়ে আমি থাকব। তারা সারাদিন বনে বনে ঘুরবেন। যখন তারা তাদের পর্ণকুটিরে প্রবেশ করতে যাবেন, তখন পাথরের উপরে পা ধরবে। কারণ মাটির উঠোনে মাটিতে পা ধুলে কি হয় না, পায়ে কাদা লেগে যায়। ওই জন্য একটা পাথর থাকে, কিছু বেচানো থাকে, ইট কাঠ পাথর, তার উপরে পা ধুয়ে এবার ঘরে ঢোকেন তারা। ওই পাথরটা আমি হব। আমি ব্রহ্মা হড্ডিক চণ্ডালের দ্বারে ওই বনের উপান্তে যারা বাস করে, এখানে না। এখানে তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এরা বাস করে চতুর্বর্ণ, এখানে না। সে অধিকার আমার নেই। এই গোপাবাসী গোপপল্লীতে নয়, ওই যেখানে অন্তর্জগৎ বাস করে। তাহলে সেই ব্রহ্মার পরে কি কৃষ্ণের পিতামাতা হওয়া যায়? তদস্তুমে নাথ সভূরি ভাগ। আমার সেই ভূরি ভাগ্যের কি উদয় হবে? মহৎ ভাগ্যে ভবে অত্র বা অন্যত্র, এই জন্মে বা যে কোনো জন্মে, অন্তত পশুপক্ষী জন্মে, বৃক্ষলতা জন্মে, তুবা তিরশ্চাও যে না হমে কোপি ভবজ্জনানাম। আমি তোমার এই ব্রজ পরিকর গোকুল পরিকরগণের মধ্যে একজন হয়ে ভূত্বা নিষেবে তব পাদ পল্লবম, তোমার চরণ কমলের আমি সেবা করব। হবে কি আমার এই ভাগ্য? ব্রহ্মা বলছেন, তদ্ভূরি ভাগ্য কিমপ পটব্যাম যদ গোকুলে কতমান্দ্রিরজোভিষেকম যদ জীবিতন্তু নিখিলং ভগবান মুকুন্দস্তদাপি যৎপদরজশ্রুতি মৃগ্যমেব। যার চরণ কমল রজ, চরণ কমল পরাগ শ্রুতি মাতাগণ অন্বেষণ করেন। শ্রুতি মাতা বেদ বেদান্ত উপনিষদ খুঁজে খুঁজে বেড়ায়, কোথায় গোবিন্দের চরণ রেণু, চরণ কমল পরাগ। কোন জায়গায় আছে গোবিন্দের চরণ রজ? আমাদের দরকার, আমরা মস্তকে নেব। কমলা দেবী খোঁজেন, ব্রহ্মা মহাদেব দধুর মূর্ধনি অঘনুত্তয়ে যান যে চরণ রেণু কনান। ব্রহ্মেশ মহাদেবী দধুর মূর্ধনি অঘনুত্তয়ে মস্তকে ধারণ করে তারা মনে করেন যে আমরা অনেকটা পবিত্র হলাম, হালকা হয়ে গেল আমাদের দেহ মন প্রাণ। তো বাৎসল্য প্রেমবতী যশোদার যে বিশুদ্ধ বাৎসল্য প্রেম, সেই প্রেম বলে উনি যে সেবার অধিকার পেয়েছেন সেটা ব্রহ্মাদির কল্পনার অতীত। ব্রহ্মা এইভাবে সেবা করতে পারবেন না। সাধারণত ভগবানের চরণে ভক্তি লাভ করাই দুর্লভ। কেন বলেন? উনি ভক্তি দেন, সিদ্ধি দেন, মুক্তি দেন, ভোগ পাঠিয়ে দেন। শ্রীনিবাস শ্রীপতির ভজন করলে পরে লক্ষ্মী দেবী এসে যায় সামনে, যেহেতু উনি শ্রীপতি, শ্রীনাথ, শ্রীনিবাস। ভজন সাধন করলে টাকা পয়সা আসে, সিদ্ধি আসে, লোকজন আসে, ইন্দ্রপদ, ব্রহ্মপদ, সারাজ্য, সাম্রাজ্য সুদামা পেল, বিভীষণ পেল, ধ্রুব পেল, প্রহ্লাদ পেল, অম্বরীশ পেল, প্রিয়ব্রত পেল, ভক্তি বলে পেল। ব্রহ্মা পান পেলেন পরমেষ্টি পদ, কিন্তু উনি ভক্তি দেন না।
যে ব্যক্তি কিছুতেই ওনার পিছন ছাড়ে না, চরণ সেবার আকাঙ্ক্ষা পরিত্যাগ করতে চায় না, কেবলমাত্র তাকেই উনি ভক্তির অধিকারী করেন ভক্ত সঙ্গ দিয়ে। এবং দৃঢ় বিশ্বাস সহকারে নিষ্কাম ভাবে শ্রবণ কীর্তনাদি ভক্তি যাজনের সৌভাগ্য দান করেন। তা না হলে শ্রবণেরই সৌভাগ্য দেন না, কীর্তনেরই সৌভাগ্য দেন না, সাধনেরই সৌভাগ্য দেন না। কিসের সৌভাগ্য দেন? বলেন ভোগে, ভোগ দেন। ভোগ দেন বলেন হ্যাঁ, যাতে ওইখানেই দাঁড়িয়ে যায়, না এগোয়, আমার পিছনে না আসে, পিছন ছাড়া। এগুলো দিয়ে যেমন শিশু কান্নাকাটি করছিল, মা করলো কি, একটা লাল টকটকে খেলনা দিয়ে দিল, একটা লাল ফুল দিয়ে দিল কিছু, শিশু ওই নিয়েই মেতে গেল। মা কিন্তু কোলে করছে না, মা হাতের কাজ সারছে, দৃষ্টি রাখছে। তো তেমনি গোবিন্দ ভক্তি সিদ্ধি মুক্তি দিয়ে দেন, পদ প্রতিষ্ঠা লোকজন এসব দিয়ে ঘুম পাড়িয়ে দেন, ঘুমিয়ে থাক। কিন্তু যে জন চরণ সেবার আকাঙ্ক্ষা ছাড়া কিছু চায় না এবং দৃঢ় নিষ্ঠার সঙ্গে শ্রবণ কীর্তন করেন, বলেন এইটা হচ্ছে প্রথম দেওয়া। দৃঢ় বিশ্বাসের সঙ্গে উনি শ্রবণ দেন, কীর্তন দেন এবং তার সেবার অভিলাষ দেন। এইটাই পরম সৌভাগ্য, যেটা শ্রীধর পেল, শুক্লাম্বর পেল, শ্রীবাসের বাড়ির দাস দাসী পেল, দুঃখী পেল। মহাপ্রভু বলেন দুঃখী বলবে না, আজকে থেকে সুখী বলবে। এরা পেল, কিন্তু সবাই তো পেল না, অন্য নবদ্বীপবাসী তো পেল না, শ্রীবাসের শাশুড়িও পেল না, শাশুড়িকে কীর্তনের থেকে বের করে দিল। শাশুড়ি এই ধান রাখা, ধান চাল রাখা বেতের বাঁশের এরকম বড় বড় হয় না, শ্রীবাস পণ্ডিত শাশুড়িকে কি করবে? মালিনী দেবীর মা, উনি মহাপ্রভুর কীর্তন শুনতে চান, নর্তন দেখতে চান, নাটুয়া গৌরের, নটেন্দ্রের। এখন শাশুড়ি তো মা হয়, শাশুড়ি বসেছে, কীর্তন হচ্ছে ওখানে, এখান থেকে শাশুড়ি দেখবে উপরে একটা ডোম চাপা দিয়ে দিয়েছে, ওই বাঁশের ডোঙা, এরকম গোবর লিপে তৈরি করে না। এখন যখন কীর্তন হবে তখন শাশুড়ি, ও কেউ তো বুঝবে না যে এখানে একটা রয়েছে চাপা, ধান চাল রাখা। এখন যখন কীর্তন মাতামাতি হবে, সকলে অন্য মনস্ক হবে, তখন শাশুড়ি ওইটা কাত করে ওর থেকে মাথা বের করে বা ওর পাশে দাঁড়িয়ে শাশুড়ি দেখবে কীর্তন, কেউ বুঝতে পারবে না। আবার এদিকে দৃষ্টি পড়লে টুক করে ঢুকে যাবে ওর মধ্যে, চাপা দিয়ে দেবে। কিন্তু মহাপ্রভু তাকে ঘরের বাইরে বার করে ছাড়লেন, পয় পানকারী বিপ্রকেও বার করলেন। পরে অবশ্য ডেকে তপস্যা করছে সরল চিত্ত, বললেন খালি দুধ পান করে তপস্যা করে কেউ আমার নৃত্য কীর্তন দেখতে পারে, শুনতে পারে? প্রেম না থাকলে, ভক্তি না থাকলে। কত দুর্লভ প্রেম ভক্তি! চৈতন্য ভাগবত আদি গ্রন্থ, ভাগবত আগে না, আগে চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবতটাই সকলে বুঝুক। বাংলার সর্বত্র, গৌরমণ্ডলের সর্বত্র চৈতন্য ভাগবত ঘরে ঘরে পাঠ হোক। এদেশে যেমন ঘরে ঘরে রামচরিত মানস, সবাই নিত্য রামচরিত মানস অধ্যয়ন করেন, রাত জেগে 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 এখানে অষ্টপ্রহর রামচরিত মানসের পারায়ণ হয়। ওই রকম একটা বাচ্চারও হয়তো রামচরিত মানসের দুটো চারটে চৌপাই মনে আছে, কিছু না হোক হনুমান চালিসা তো মনে আছেই, সকলের কণ্ঠে আছে। এই তো
এইরকম চৈতন্য ভাগবত গৌরমণ্ডলে সব ঘরে ঘরে পাঠক, প্রার্থনা কীর্তন, ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকা পাঠক, এতটুকু যদি কেউ অধ্যয়ন করেন তবে তার ভক্তি বুঝতে, প্রেম পেতে বিলম্ব হবে না। তা না হলে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর হয়েও কিছু মিলবে না। ওই আবল তাবল কতগুলা গল্প, আবল তাবল কথা বলে সময় নষ্ট। এখানের একটু, ওখানের একটু, এখানের একটু, এখানের, ওখানে এক কপ, ওখানে এক কপ, ওখানে এক কপ, ওখানে এক কপ, ওখানে এক কপ। কুয়ো খোঁড়া হবে, কুয়োর জল বেরোবে? ওইভাবে কোপ দিলে কুয়া হয় নাকি? এক জায়গায় তো কোপ দিতে হবে, একটা জায়গায় গর্ত করতে হবে। শৈলীটাই বিভ্রান্ত। একটা শৈলী থাকে না বলার পদ্ধতি, সেটাই যদি বিভ্রান্ত হয়, শ্রবণ কীর্তনের পদ্ধতি যদি বিভ্রান্ত হয়, মহাশয় 60,000 টাকা, 70,000 টাকা এইরকম কচকচের নোট গুনে দিতে বুকটা ফেটে যায়, তো 70,000 টাকায় 7টা মহাজন পদ কীর্তন হলো না। কীর্তনিয়া খালি পার্টি করে যাচ্ছে, পার্টি করছে, পার্টি করছে। আর পাঠক ঠাকুর, এত কষ্ট করে পাঠক ঠাকুরকে 1 লাখ টাকা দিয়ে আনলাম, কিন্তু পাঠক ঠাকুর 1 লাখ কথাও বললেন না, 1 লাখ সেন্টেন্স কি বলে বাক্য, প্যারাগ্রাফও শোনালেন না। পাঠক ঠাকুর খালি কীর্তনই করলেন, নাচতে বালিরা নাচলই, ডুবকি বাজালো, এই তো। আর হা হু হ্যাঁ হা হয়ে গেল, হলো? হবে? ভক্তি বোঝা যাবে? এটা মনোরঞ্জন হতে পারে। তো ব্রহ্মা যেখানে ব্রহ্মার মাথায় ঢুকছে না, আমাদের মাথায় ঢুকবে? তাহলে নিরন্তর অকপটে নিষ্কাম ভাবে ভক্তি অঙ্গ যাজন করলে পরে ভগবানের অপার কৃপায়, তাও অপার কৃপায় প্রেম লাভ করে সাক্ষাৎ সেবার অধিকার পেয়ে কৃতার্থ হওয়া যায়। এইবার বুঝুন ভজন কত দুর্লভ। উনি ভজন দেবেনই না, শ্রবণ কীর্তনে রুচি দেবেনই না, তাহলে তো সবাই শুনতো, সবাই বলতো, সবাই রুচিমান হতো, কিন্তু তা তো হয় না, তো হাতে গোনা। ওই জন্য বলা হয়েছে কোটি মুক্ত মধ্যে সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। এই যে এত মানুষের কথা ছেড়ে দিন, জলচর 3 ভাগ জল, তাহলে জলচরের সংখ্যা বেশি। স্থলচর, নভচর, শ্বেতজ, জরায়ুজ, অন্ডজ, উদ্ভিদজ, এই 4 রকম প্রাণী এইভাবে ভেদ করে দেখানো হচ্ছে রূপ শিক্ষায়। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, সে 250 কোটি হোক, 500 কোটি হোক, আসলে হিসাবে মানুষের সংখ্যা সবচেয়ে কম। 3 ভাগ যখন জল, তখন জলচরের সংখ্যাই তো বেশি হবে। এত ময়দান, গাছপালা, এর সংখ্যাই তো ঘাস, পোকা মাকড়, এই যে কত ছোট ছোট পোকা উঠছে, শামা পোকা, এদেরই তো সংখ্যা বেশি হবে। মশা মাছির সংখ্যাই তো বেশি হবে। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর। মানুষের ভিতরেও ম্লেচ্ছ, পুলিন্দ, বৌদ্ধ, শবর, কত রকম মানুষ। ভাগবতে তার একটা তালিকা রয়েছে। কিরাত, হুন, আন্ধ্র, পুলিন্দ, পুলকশ, আভীর, কঙ্ক, জগন, খসাদয় আদি বলে আরো আছে। এগুলো সংস্কৃত নাম। জেনে চ পাপা আরো বলে দেওয়া হলো। তো এই যে মানুষের একটা ইতিবৃত্ত ভাগবত দিয়েছেন,
আচ্ছা, যারা আর্য বলে, সনাতনী বলে অভিমান করে যে আমরা আর্যপুত্র, আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা সনাতনী, বললেন বেদাচারী মধ্যে অর্ধেক বেদ মুখে মানে। এরা যদি 50 কোটি হয় কি 70 কোটি হয়, তার ভিতরে 35 কোটি বাদ দিয়ে দিতে হবে। কেন? অর্ধেক তারা মুখে মানে। বেদ নিষিদ্ধ কর্ম করে। আমার জাত গেছে? আমি এটা খেয়েছি বলে আমার জাত গেছে কি? বেদ নিষিদ্ধ কর্ম করে, ধর্ম নাহি গণে। তাহলে আমাদের সনাতন ধর্মাবলম্বীর সংখ্যা যদি 50 কোটি হয়, 70 কোটি হয় কি 100 কোটি হয়, তার ভিতরে 50 কোটি বাদ দিয়ে দিতে হবে, কারণ ওরা নামে মাত্র। আর যারা আছেন, যারা একটু বেদ মেনে চলেন, বলেন তার ভিতরে বেশিরভাগই কর্মী, কর্মনিষ্ঠ। কর্মী বলতে দেবদেবীর পুজো করে। কর্মী, লক্ষ্মী পুজো, অলক্ষ্মী পুজো, অমাবস্যার প্রদোষে দীপান্বিতাতেই তো লক্ষ্মী দেবী আগে যায়। আগে লক্ষ্মী দেবী জাগে দীপান্বিতায়, তারপরে একাদশীতে গিয়ে নারায়ণ জাগে। গিন্নি আগে জাগবে, গিন্নি জেগে সকালবেলা ঘর দুয়ার ঝাড়ু মোছা করে, পরিষ্কার করে, তারপরে তো কর্তা জাগে। তো লক্ষ্মী অমাবস্যায় দীপান্বিতায় জাগে, আর নারায়ণ গিয়ে একাদশীতে জাগবে। দেব উঠান একাদশী বলে, প্রবোধনী। তো কর্মী কাদের বলে? যারা দেবদেবীর পুজো করে, এই নানা রকম ভালো মন্দ কাজ করে, সমাজ সেবা করে। এরা জগৎ ছাড়া কিছু জানে না। জগৎটাই সব, কর্মই সব। কর্ম প্রধান বিশ্ব করি রাখা, জিনে জৈসো কিও ऐसे ফল চাখা। এদেরকে কর্মী বলে। বহুত কর্মনিষ্ঠ মধ্যে এই এক জ্ঞানী শ্রেষ্ঠ। এই যে বিভিন্ন দেবদেবীর পুজো করছে, বিভিন্ন কাজ করছে, বিভিন্ন, এদের ভিতরে আত্মজ্ঞানী, জ্ঞানী বলতে যারা আত্মতত্ত্বকে জানেন, ব্রহ্মতত্ত্বকে জানেন, বলেন এরকম একজন জ্ঞানী খুঁজে পাওয়া যায়। কর্ম করতে করতে অনুভব আসে, জ্ঞান। কর্মটা দেহকে নিয়ে হয়, জগৎকে নিয়ে হয়, আর আত্মতত্ত্ব দেহের বাইরে, জগতের বাইরে। আত্মাকে জানতে গেলে দেহ জগতের বাইরে যেতে হবে। গীতার আরম্ভ এখানের থেকেই হচ্ছে, আত্মতত্ত্বের থেকে। তাহলে গীতা যে বুঝেছে সে তো আর দেবদেবীর পুজো করবে না, কারণ ভগবান বলছেন আমার আরাধনা যারা করে মজ্জাজিনৌপি মাম, তারা আমাকে পায়। আর যারা দেবতার উপাসনা করে দেবলোকে যায়, ভূত প্রেতের উপাসনা করে তাহলে ভূত প্রেতের লোকে যায়, যক্ষদের উপাসনা করে যক্ষগণের কাছে যায়, পিতৃলোকের উপাসনা করে পিতৃলোকে যায়, আর আমার উপাসনা করে আমার কাছে আসে। তাহলে যে গীতা বুঝেছে, গীতা কি বোঝাবে? সহজ। অদ্বৈতামৃত বর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনী অম্ব তাম অনুসন্ধামি ভগবদ গীতে ভবদ্দেশিনী। না বুঝিয়ে দিলে যোগ্য বিদ্যাগুরু, যোগ্য শিক্ষাগুরু, যোগ্য দীক্ষাগুরু, যোগ্য শ্রবণ গুরু, যোগ্য বর্তমোদ্দেশ গুরু না হলে, যোগ্য অভিভাবক গুরু না হলে কখনোই ভক্তি, ভক্ত ভগবানের মহিমাকে বোঝা যায় না। আনুগত্য বিহনে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ তার ছাড়া কখনো আকাশে উড়ে আসে না, তারের মধ্যে দিয়ে আসে। গঙ্গা তার খাতের মধ্যে দিয়ে আসে।
পর্বত শৃঙ্খলা ধাপে ধাপে নামে। এখানে যদি বলি পাহাড় হবে, এখানে যদি বলি গঙ্গা স্নান হবে, যে খাতে গঙ্গা যাচ্ছে ওখানে গিয়ে স্নান করতে হবে। খালে স্নান বললেন তাতে তৃপ্তি আসবে না। বেশ, আচ্ছা, এই যে জ্ঞানী, আত্মজ্ঞানীর কথা বলা হলো, ব্রহ্মতত্ত্ববিদের কথা বলা হলো, কোটি জ্ঞানীর মধ্যে, কোটি কোটি জ্ঞানীর ভিতরে বলেন একজন মুক্তি লাভ করে। অনেকেই তো ব্রহ্ম 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 বলে, আত্মা 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 বলে, আত্মায় যা চায় তাই খায়, আত্মায় যা চায় তাই খান। বলেন আত্মায় কইছে, আত্মায় চাইছে। আত্মা কি চায় নাকি? আত্মা কি কয় নাকি? আত্মায় চায়ও না, আত্মায় কয়ও না। আরে আত্মাটা কে? আচ্ছা, যিনি এই কথা বলে আত্মায় আত্মায়, এই আত্মাটা হইতাছে মন, আত্মাটা হইতাছে স্বভাব, লোভ। আত্মায় চাইছে, আত্মারে তো কষ্ট দিতে নাই। এখানে আত্মা বলতে কে? আত্মা বলতে দেহ, আত্মা বলতে মন। আমরা বুঝে নিছি যে দেহের কষ্ট দিতে নাই, দেহের কষ্ট দিও না। বা আত্মতত্ত্ব হলো জানো, গীতায় যেখানে বলা হচ্ছে আশ্চর্যবৎ পশ্যতি কষ্টিদীনম আশ্চর্যবচ্চ এইনম অন্য শৃণোতি শ্রুত্বাপি নচৈব বেদ কশ্চিৎ। আচ্ছা, এই যে যারা নিজেকে আত্মা বলে, ব্রহ্ম বলে, অহং ব্রহ্মাস্মি ইত্যাদি, সোহম শিবোহম বলে, এদের ভিতরে বলেন কোটির ভিতরে একজন মুক্ত হন, সাযুজ্য মুক্তি পান। আর কোটি কোটি মুক্ত জীবের ভিতরে একজন ভক্ত, কৃষ্ণ ভক্ত নাকি দুর্লভ। কোটি মুক্ত মধ্যে সুদুর্লভ, পাওয়া যায় না কৃষ্ণ ভক্ত। ভক্তি কি খাবলা খাবলা নাকি মালসা ভোগ, নাকি ওই যে ওই দেশের মাধুগুড়ি? তিতার রসাও দিয়েছে, ডালও দিয়েছে, নিম বেগুনও দিয়েছে, শুক্তাও দিয়েছে, চাটনিও দিয়েছে। এই সব কিছু দিয়ে এইরকম চটকে গামলায় নিয়ে নেন সব অধরামৃত, এই গোল্লা গোল্লা করে, দেখেছেন? এই ভোগ লাগছে যা সব একসঙ্গে মিশিয়ে। ভক্তি কি এমন? বললেন না, ব্রহ্মা পাচ্ছেন না সেবাধিকার। দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, আবার প্রেমের তারতম্যে সেবাধিকার প্রাপ্তিরও যথাযোগ্য তারতম্য ঘটে থাকে। মার এখানে বাৎসল্য ভাব, বাৎসল্য প্রেমবতী, এবং মায়ের নিত্যসিদ্ধ অধিকার, এই অধিকারে স্বাভাবিকভাবে উনি সেবাধিকার পেয়েছেন। এটা ব্রহ্মার অগোচর এবং অপ্রাপ্য। এই জন্য বললেন বিমুক্তিত। রাজনপতির গুরুরলং ভবতাং যদুনাম দৈবং প্রিয় কুলপতি কচকিং করৌব অস্তিব মঙ্গ ভগবান ভজতাং মুকুন্দঃ মুক্তিং দদাতি করহিচি স্মন ভক্তি যোগম। উনি মুক্তি দেন। ভক্ত যদি ছুটে কৃষ্ণে ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি না দেন, রাখেন লুকাইয়া। প্রেম ভক্তি দেবেন না, উনি লুকিয়ে রাখেন। কেন দেন না? বলেন অতি দুর্মূল্য, অমূল্য প্রেমামৃত, যাকে তাকে দেওয়া যাবে না। যোগ্য আধার ছাড়া, ছিদ্র আধারে দিলে গলে যাবে। আবার যাকে তাকে আপনি টাকা দেবেন, যে টাকার মূল্য বোঝে না, তার হাতে যদি টাকা দেন সে তো ওড়াবে, সে তো আপনার অর্থের সর্বনাশ করবে। সে বোঝেনি যে একটা টাকার কত দাম, কত মূল্য। যে বোঝে না তাকে যেমন দিতে নেই। কি বলে, বাপের কাশ্মীরি শালটা দিয়ে ছেলে পা মুছছে,
ওইটা বাপ ঠাকুর দাদার অনেক পুরনো কাজ করা হালকা কাশ্মীরি শাল, ওটা তো কিনতে হয়নি, ওটা আলমারিতে ছিল, ছেলে বার করে পা মুছছে, পা পোষ করেছে, ওইটাকে পাপোশ। আর নিজে কোথা থেকে একটা জেলজেলে গামছা এনেছিল, সেই গামছাটা কালেক্ট করছে, কারণ এটা কিনে আনছি আমি, এটা পয়সা খরচা করে আনছি, ওইটা তো পয়সা খরচা করে হয় না। তাহলে এই হচ্ছে জগতের রহস্য। পরিশ্রম ছাড়া যে জিনিস মেলে সেই জিনিসের মূল্যায়ন কেউ করে না। পরিশ্রম করে যদি কিছু পাওয়া যায় তখন তার মূল্যায়ন বোধ হয়। এই জন্য ভগবান মনে করেন যে সহসা আমি প্রেম ভক্তি দেব না, আগে সাধন পরিশ্রম করুক, সাধন পরিশ্রম করে অর্জন করে দেখুক ভক্তি প্রেম লাভে কত মাথার ঘাম পায়ে ফেলতে হয়। আর সাধন পরিশ্রম ছাড়া মিলবে না। আগামীকাল গোবর্ধন পূজা, গো পূজা, বলিদঞ্চরাজ পূজা, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের পূজা, গিরিরাজের পূজা তো আছেই, ভোগরাগ তো আছেই, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব সকলেরই তো সেবা। তো আপনারা যারা নিয়ম পূর্বক এখানে হরিকথা শ্রবণ করছেন দামোদর ব্রতে, কালকে এখানে আপনারা শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর এবং আমাদের ঈশ্বরী মা জাহ্নবী জিউর সকলে অধরামৃত মধ্যাহ্নে গ্রহণ করবেন। এইখানে সরল কথায়, এইখানে মধ্যাহ্নে ভোগারতি আরতি, তারপরে আপনারা এখানে সব মন্দিরে দর্শন করে এখানে প্রসাদ পাবেন। মধ্যাহ্নে শ্রী গোপীনাথ রাধা গোপীনাথ জিউর অধরামৃত, গুরু বৈষ্ণবের অধরামৃত আপনারা পাবেন সকলের সাদর নিমন্ত্রণ।